আর আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে একদম স্পষ্ট করে দিতে চাই, আর আমি এটা ক্রিকেট বোর্ডেও বলেছি, এই বিষয়ে আমি বা আমার ক্রিকেট বোর্ডের কেউ কোনো ধরনের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। সে এটা যে কোনো লেভেল থেকে হোক না কেন, কোনো কোচের বিষয়ে কোনো ধরনের রিকোয়েস্ট সে যদি পাস না করে, সে যদি ভাইবা ভালো না দেয়, সে যদি প্র্যাকটিক্যাল ভালো না দেয়, আমি কোনোভাবেই কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না, বিকজ দিস ইজ ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য কিডস। এই জায়গায় দের ইজ নো স্যাক্রিফাইসেস। অনেকগুলো ফাস্ট বোলার ইঞ্জুরি হয়েছে। এখন যখন আপনার 3টা ক্যাপ্টেন থাকবে, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাবে তার বেস্ট পেস বোলারকে খেলাইতে, সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have 3 different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. After Zimbabwe, আমার সাথে পুরো কোচিং স্টাফ প্লাস অল প্লেয়ার্সের সাথে মিটিং হয়েছে। আমি তাদেরকে একটাই মেসেজ দিয়েছি আমাদের বোর্ডের পক্ষ থেকে, যে ইউ শুড হ্যাভ আ 6 months প্ল্যান, যে 6 মাসে আজকে এখান থেকে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম থাকতে হবে, এই জায়গায় এই পুরো একটা প্ল্যান রেডি করে আমাদেরকে দেওয়া। এটা আমাদের বোর্ডের সাথে ওটা অ্যালাইন থাকতে হবে, বিকজ বিগত অনেক সময় বোর্ড আর প্লেয়ার্সদের মধ্যে সামহাও একটা ডিস্টেন্স থাকতো। সো যে প্ল্যানটা বাংলাদেশ ক্রিকেট টিম করবে, ওই প্ল্যানটা ক্রিকেট বোর্ডকেও বিশ্বাস করতে হবে, আর ওইভাবেই করবো। আদারওয়াইজ এক সিরিজ জিতলে উইল celebrate like anything, will probably give them bonuses and all anything. The second series if they lose, তাদেরকে আমরা ডেকে এসব প্রশ্ন করা, এটার পক্ষে আমি না। আমার কাছে মনে হয় যে 6 মাসের একটা প্ল্যান থাকতে হবে, দে উইল প্রেজেন্ট যেটা ওরা বলেছে, অ্যান্ড দেন উইল ওয়ার্ক টুয়ার্ডস ইট। আফটার 6 months উইল গোয়িং টু রিভিউ যে কতটুকু অ্যাচিভ হয়েছে না হয়েছে। সো বেসিক্যালি এইসবই জিনিস ছিল। আর কোচিংয়ের আমি জানি এটার কোয়েশ্চেন আসবে, এই কারণে আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করি, স্পেশালি যে আপনারা জানেন যে জেলা বিভাগের কোচগুলার প্রসেস বা এসব নিয়ে অনেকেরই অনেক কথা আছে। আমার কাছে মনে হয় যে উই নিড টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট প্রসেস ওয়াজ নট মেনটেন ওয়েল ফ্রম দ্য ক্রিকেট বোর্ড অ্যাজ ওয়েল। কারণ যখন আমি ওই সময় দেশে ছিলাম না, আর আমি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, উনিও হয়তো বা দেশে ছিলেন না, বাট আমি ছিলাম না দেশে। সো আমি এসে এটা নিয়ে লাস্ট 2-3 দিন আগে বা তার আগেও মানে আরও 4-5 দিন আগে আমি এটা নিয়ে বসে পুরো জিনিসটা শুনেছি যে কী প্রসেসের মাধ্যমে হয়েছে, কী না হয়েছে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে দ্য প্রসেস ওয়াজ প্রবলি নট মেনটেন ক্লিয়ারলি, অ্যান্ড প্রসেস কী ক্লিয়ারলি মেনটেন করা হয়নি এটা জানাটা খুব জরুরি। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, ওখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স অ্যান্ড খুব সম্ভব লেভেল 1 করা কোচদেরকেই ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড দেন 218, ইফ আই এম নট রং, 218 অ্যাপ্লিকেশনস এসেছিলো। ওখানে 90+ যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তারা ওই ক্যাটাগরিতে ফল করেন না। তো তাতে ইন্টারনালি ওনারা ডিসিশন নিয়েছেন যে তাদেরকে অ্যালাউ করা হবে। এখানে আমার কাছে মনে হয় যে আমাদের ভুল ছিল, বিকজ এরকম আরও 10 জন 15 জন 20 জন তো থাকতে পারে যারা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যখন ওই ক্যাটাগরিতে ফল করছিলেন না, তারা ওইটা দেখেই অ্যাপ্লাই করেন নাই হয়তো বা। সো যদি আমরা 90+ মানুষকে অ্যালাউ করতে পারি, সো ওনাদের কী ফল্ট। সেকেন্ডলি আমার কাছে মনে হয় যে রিটেনে যে পরীক্ষাটা হয় অ্যান্ড দেন অবভিয়াসলি প্র্যাকটিক্যাল, আমি রিটেনে তাদের অবশ্যই বেসিক নলেজ থাকতে হবে, বাট সাথে এটা কিন্তু ক্রিকেট বোর্ডেরও দায়িত্বর মধ্যে পড়ে তাদেরকে এডুকেট করা। আমরা কি তাদেরকে এডুকেট করেছি ফর নাম্বার অফ ইয়ার্স? প্রবলি নট। সো আমার কাছে মনে হয় যে এখানে প্র্যাকটিক্যালটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। অবশ্যই আপনার ভাইবা থাকবে, আপনার রিটেনে আপনার বেসিক নলেজ থাকতে হবে। আই এগ্রি টু অল অফ দোজ থিংস। সো এখন যে নতুন করে যে অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেন এভরিবডি ইজ উই আর আস্কিং এভরিবডি টু রিঅ্যাপ্লাই, এখানে যে সিস্টেমে করা হবে, এখানে আগে রিটেন আর প্র্যাকটিক্যাল করে দেওয়ার পর একটা রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার পর এখানে যারা পাস করবে তাদেরকে ভাইবার জন্য টাকা হবে। এখন আমি এত কিছু বললাম, আমি কয়েকটা মার্ক শিটও দেখেছি, যে রিটেনের পরীক্ষার শিটও দেখেছি।
ওখানে একটা প্রশ্ন দেখলাম যে হোয়াইট বলে কী কী আউট হওয়া যায়, ওখানে আনসার দেখলাম বোল্ড আর এলবিডব্লিউ। এখন এই ধরনের যদি আনসার থাকে তাহলে তো ভাই কোচিং আসাই ভালো। আরেকজনকে দেখলাম যে অফসাইডের 5টা পজিশনের নাম বলা হোক, ওখানে বলছেন মিড উইকেট। তো এই বেসিক নলেজগুলো তো তাদের থাকতে হবে। আপনার কমপ্লেন্স থাকবে, এই থাকবে, সে থাকবে। আপনার একটা জিনিস মনে রাখেন যে এই জিনিসটা কেন করা হচ্ছে, ওয়াই উই আর ডুইং দিস। এটা তো অলরেডি কোচেসগুলো অ্যাপয়েন্টেড করা ছিল, তাদের স্যালারি ওনারা পাচ্ছিলেন, বাট ওয়াই উই আর ডুইং দিস, এটা করার সবচেয়ে বড় রিজন যেখানে আমাদের সবার, আমি আপনাদের সবার একটা কমপ্লেন থাকতো যে জেলা বিভাগে রাইটভাবে কি বাচ্চাদেরকে কোচিং দেওয়া হচ্ছে কি হচ্ছে না, বিকজ দোজ আর দ্য ফিউচার্স। এখন এই জায়গায় আমি যদি সঠিকভাবে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা যদি মেনটেন না করি, তাহলে তো আমাদের অ্যাকচুয়ালি ফিউচারটা খুব বেশি ভালোর দিকে আগাচ্ছে না। যদি এটা সঠিকভাবে চলতো, যদি এটা ভালোভাবে চলতো, তাহলে প্রবলি আমাদের প্লেয়ার্সের অপশনসের কমতি থাকতো না। প্রবলি কোনো একটা জায়গায় ঘাটতি ছিল, আমি বলছি না যে খালি কোচদের বিষয়, প্রবলি ক্রিকেট বোর্ডের ঘাটতি ছিল। এই কারণে একটা ভালো জিনিস করা। আর আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে একদম স্পষ্ট করে দিতে চাই, আর আমি এটা ক্রিকেট বোর্ডেও বলেছি, এই বিষয়ে আমি বা আমার ক্রিকেট বোর্ডের কেউ কোনো ধরনের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। সে এটা যে কোনো লেভেল থেকে হোক না কেন, কোনো কোচের বিষয়ে কোনো ধরনের রিকোয়েস্ট সে যদি পাস না করে, সে যদি ভাইবা ভালো না দেয়, সে যদি প্র্যাকটিক্যাল ভালো না দেয়, আমি কোনোভাবেই কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, বিকজ দিস ইজ ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য কিডস। এই জায়গায় দের ইজ নো স্যাক্রিফাইসেস। সো এই জিনিসটা অ্যাবসলিউটলি আমি ক্লিয়ার করে দিয়েছি। এই কথাটা আমি আজকে ক্রিকেট বোর্ডেও বলেছি যে এই জায়গায় ওয়েন ইট কামস টু ক্রিকেট আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন, ফ্যাসিলিটিসের ব্যাপারে বলতে পারেন, গ্রাউন্ডসের ব্যাপারে বলতে পারেন, এটা না এটা না এটা, বাট ওয়েন ইট কামস টু ক্রিকেট এখানে আমাদের সবার এক থাকতে হবে, অ্যান্ড দেয়ার শুড নট বি এনি স্যাক্রিফাইসেস। সো এটাই আপনাদের যে কোয়েশ্চেন ছিল আপনারা করতে পারেন। আমি মনে হয় এটা ক্লিয়ার করেছি। আমার কাছে মনে হয় উই ভ্যালিউ হিম মোর অ্যাজ আ ক্রিকেটার। আমরা প্রবলি যে লেভেল অফ পারফরমেন্স তার থেকে আশা করছিলাম, অ্যান্ড প্লাস দ্য আউটসাইড, দিস ইজ হোয়াট উই ফিল, দ্য আউটসাইড নয়েজেস ওয়াজ প্রবলি এফেক্টিং হিম, বাট ইট ইজ, আমি এটা এগ্রিও করি, এটার সাথে আমি আমার মনে হয় যে বলেছিও ক্লিয়ার করেছি, হ্যাজ ডান ওয়েল, বাট আই থিঙ্ক উই ভ্যালিউ হিম অ্যাজ আ ক্রিকেটার মোর। আর ওর যে পারফরমেন্স দেখে যেটা নিয়ে আমরা অভ্যস্ত, we want him in that level. তার চেয়ে বড় কথা হলো we have to come out of this 3 format captain. It has to be 2 in my opinion, possibly 1 in the future maybe. সেম জিনিস ভাইয়া, আমি এখানে যে জিনিসটা হয়েছে যে যদি একজন হোয়াইট বলের একটা ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন আছে, আরেকজন রেড বলের একটা ফরম্যাটের ক্যাপ্টেন আছে, আবার হোয়াইট বলের ফরম্যাটের ক্যাপ্টেন, একটা অ্যালাইন তো থাকতে হবে যে হোয়াইট বলের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন একটা, রেড বলের একজন ক্যাপ্টেন, আর ভাইস ক্যাপ্টেন যেটা ছিল অ্যাজ ইট ইজ গেছে। প্রত্যেকটা মানুষ এখানে যারা যারা জড়িত তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। দে হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড অ্যাগ্রিড দ্য ফ্যাক্ট দ্যাট হাউ উই আর থিঙ্কিং, হাউ উই ক্যান টেক বাংলাদেশ ক্রিকেট ফরওয়ার্ড। এখানে কাউকেই কোনো কিছু না জানায় বা ডিসএগ্রিমেন্টে কোনো কিছুই করা হয়নি। I hope it should be finished between 2.5 to 3 years. I hope এটা আমরা 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবো। বাজেটের বিষয়ে আই ডোন্ট থিঙ্ক আমাদের এখন এটা নিয়ে আলোচনা করা উচিত, বাট আই এম শিওর when it finished you will get to know. আমরা যেহেতু পপুলাস থেকে আমরা অলরেডি কিছু ডিজাইনস পেয়েছি, কিছু চেঞ্জেস আছে, সো চেঞ্জেসের স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে সব কিছুর উপর যেহেতু বাজেটটা ডিজাইন করে, when they come back to us তখন আমরা ইভ্যালুয়েট করে বলতে পারবো। তার আগে আমরা একটা অ্যাজিউম করে বলে দিলে ইভেন্চুয়ালি ইফ ইট ইজ লেস অর মোর তখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। আর নর্মালি এইসব জায়গায় রনি ভাই আপনি কেমন কোনো সময় ফিক্সড বাজেট করতে পারবেন না, এটা ইট অলওয়েজ উইল ব্যাক। এখন আমরা বানাইতে আমাদের কাছে মনে হলো যে না আমরা 3 লাইনের জায়গায় 4 লাইনের ইনডোর করব, আমরা এয়ার কন্ডিশনিং করব কি করব না, সো বাজেট উইল অলওয়েজ ব্যাক। বাট একটা জিনিস মানে আমার কাছে মনে হয় যে
let's not divert our mind. We should focus that there is a significant step towards Bangladesh cricket has taken. We should celebrate the fact that finally we are going to build something on that piece of land.